দিল্লি জামে মসজিদ ভারতের বৃহত্তম এবং প্রতীকী মসজিদগুলোর মধ্যে অন্যতম। মসজিদটি পুরনো দিল্লির লালকেল্লার বিপরীত পাশে অবস্থিত। মুঘল শাসনামল থেকে শুরু করে ভারতের স্বাধীনতা পর্যন্ত স্থাপত্যটির রাজনৈতিক গুরুত্ব উল্লেখযোগ্য। পাশাপাশি পর্যটন শিল্পেও এর রয়েছে যথেষ্ট অবদান। ১৬৪৪ থেকে ১৬৫৬ সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহান রাজধানী শাহজাহানবাদে মসজিদটি নির্মাণ করে এবং মসজিদটির উদ্বোধন করেন এর প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারী। ১৮৫৭ সালে মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এটি ছিল সাম্রাজ্যের প্রধান মসজিদ। ভারতে ইসলামিক শক্তি এবং উপনিবেশিক শাসনে প্রবেশের প্রতীক হিসেবে বিবেচিত ছিল এই মসজিদটি। ব্রিটিশ শাসনের কিছু গুরুত্বপূর্ণ সময়ে এটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ছিল। এটি এখনও চালু আছে এবং দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। মসজিদটির দুটি নাম রয়েছে। প্রথম নামটি সম্রাট শাহজাহান প্রদত্ত মসজিদ ই জেহান্নুমা, যা অনুবাদ করলে ফার্সি ও উর্দু ভাষায় অর্থ দাঁড়ায় পৃথিবীর প্রতিবিম্ব মসজিদ অথবা বিশ্বের দৃশ্য দেখার জন্য মসজিদ। এর আরেক নাম হল জামে মসজিদ, যা সাধারণ মানুষের কাছে প্রচলিত। মসজিদটি নির্মাণে প্রায় ৫,০০০ জন শ্রমিক কাজ করেছিলেন। এটির নকশা করেন উৎসব খলিল। সে সময় অনুযায়ী মসজিদটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় ১০ লাখ রুপি। স্থাপনাটি নির্মাণে কাজ করেন তুর্কি, আরব, পারস্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ। এই নির্মাণের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন সম্রাট শাহজাহানের উজির বা প্রধানমন্ত্রী সাদুল্লাহ খান এবং সম্রাটের পরিবারের হিসাবদক্ষ ফজিল খান। মসজিদটিতে লাল বেলে পাথর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এবং আগের মসজিদগুলোর তুলনায় এটিতে অধিক সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে। মসজিদটি সাজাতে কালো মার্বেলও ব্যবহার করা হয়েছে। এর দেয়ালগুলোতে ধর্মীয় এবং প্রশংসামূলক বিভিন্ন আরবি এবং ফার্সি ভাষার লিপির অংশ সাজানো আছে। মসজিদটির বেলে পাথরের তৈরি ৩টি প্রবেশ পথ রয়েছে, যার মধ্যে প্রধান হল ৩ তলা উচ্চতা বিশিষ্ট পূর্ব প্রবেশ পথ, যা ইতিহাসের রাজকীয় ব্যক্তিদের প্রবেশপথ হিসেবে ব্যবহার হতো এবং তার সম্রাট ও তার সাথে জড়িত ব্যক্তিদের ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল। ২ তলা উচ্চতা বিশিষ্ট দক্ষিণ প্রবেশপথটি ছিল সাধারণ মানুষের ব্যবহারের জন্য। মসজিদটির উত্তর প্রবেশপথের কেবিনেটে একটি সংগ্রহশালা আছে, যার মধ্যে রয়েছে হরিণের চামড়ায় লিখিত কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ির একটি চুল, জুতা এবং মার্বেলের আবরণের ওপর তার পায়ের ছাপ। ব্রিটিশ শাসনামলে মসজিদটি একটি বিতর্কিত ধর্মীয় স্থান হিসেবে পরিচিতি পায়। বিশেষ করে ১৮৫৭ সালের বিদ্রোহের পর ব্রিটিশ বাহিনী মসজিদটি দখল করে এবং ব্যারাকে রূপান্তরিত করে। ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ে মসজিদটি রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে থাকে। ১৯৪৭ সালের অক্টোবর মাসের ২৩ তারিখে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদ মসজিদটির মিনার থেকে একটি বক্তব্য দেন। আজাদ দিল্লির মুসলিমদের ভারতে থাকার জন্য অনুরোধ করেন এবং ভারত তখনও তাদের বাসভূমি বলে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। বর্তমানে মসজিদটিকে দিল্লির প্রধান মসজিদ হিসেবে ব্যবহার করা হয় এবং অনেক ধর্মীয় কর্মসূচি মসজিদটিতে পালন করা হয়ে থাকে। শহরে বসবাসকারী মুসল্লিরা জুম্মা এবং ২ ঈদে মসজিদটিতে একত্রিত হন। মসজিদটিতে পর্যটকদেরও মনোযোগ আকর্ষণ করে এবং বিদেশিদের সেখানে ভ্রমণের ফলে একটি বড় পরিমাণ অর্থ আয় হয়। ভারতের সাধারণ মুসলিমদের আশা এই ঐতিহাসিক স্থাপনাটি কোনো রাজনৈতিক কোন্দলের কারণ না হয়ে একটি ঐতিহাসিক স্থাপত্য হিসেবেই পরিচিত হোক।